নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে দেখব থার্ড পার্টির সঙ্গে আপনার পার্টনারে কি চলছে। রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করছে শুধু সেটুকু রাখবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিবেন। তো থার্ড পার্টির সঙ্গে অ্যাকচুয়ালি কি চলছে সেটাই দেখব। তো চলুন, আপনার থার্ড পার্টি, আচ্ছা একটা জিনিস বলে দিই, থার্ড পার্টি শুধু মানে অন্য পার্টনার সেটা না, থার্ড পার্টি সিচুয়েশন দেখবো এখানে। সিচুয়েশন ইন দ্য সেন্স অর্থ হতে পারে, ফ্যামিলি হতে পারে, জাতপাত হতে পারে, নিজের মানে মানসিকতা হতে পারে, যে কোনো জিনিস হতে পারে এখানে থার্ড পার্টি। ঠিক আছে, স্পেসিফিক আমি থার্ড পার্টি নিচ্ছি না যে কোনো ব্যক্তির জন্য আপনাকে ছেড়েছে বা ব্যক্তির প্রতি খুব বেশি টান। থার্ড পার্টি এখানে সব কিছু, কারণ যে সিচুয়েশন আমাদের সম্পর্কর মাঝখানে আসে, যে সিচুয়েশন, যে মিসআন্ডারস্ট্যান্ডিং, যে ধারণা, যে বিলিফ সিস্টেম, যে ট্রেডিশন, সেই সব জিনিসই কিন্তু থার্ড পার্টিই বলা হয়। ঠিক আছে, কার্মিক সিচুয়েশন খুব বেশি থাকে আমাদের মধ্যে, একটা রিলেশনের মধ্যে কার্মিক সিচুয়েশন খুব বেশি থাকে। কার্মিক সিচুয়েশন মানে কার্মা, পাস্ট কার্মা। এই যে পাস্ট লাইফের কার্মা বলছি না আমি, পাস্টের, আমাদেরই এই জন্মে যত বছর হোক, ঠিক আছে, যদি 25 বছর আমার বয়স হয়, 26 বছর বয়স হয়, 30 বছর বয়স হয়, 50 বছর বয়স হয়, 60 বছর বয়স, পাস্ট কার্মা। আমি 1 বছর থেকে এই এত বছর ধরে কি কার্মা করেছি, ঠিক আছে, কত মানুষের মন দুঃখিয়েছি জানে আনজানাতে। সবসময় এটা হয় না যে আমরা জেনে বুঝেই কারোর মন ঢুকাচ্ছি বা জেনে বুঝেই কারোর সঙ্গে মানে একটা অড বিহেভিয়ার করছি, তাই না? কখন কি কোন মানুষের কি হয়ে যায়, লেগে যায়, বা কোনো প্যাটার্ন লেগে যায়। তো সেইটাই হচ্ছে ব্যাপার। তো চলুন দেখে নিই আপনার এনার্জিটা এই মুহূর্তে কি, আপনার পার্টনারের জন্য কি ভাবছেন আপনি এই মুহূর্তে, বা আপনার সিচুয়েশনটা কি দেখার চেষ্টা করব। অবশ্যই রিডিংটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে? ওকে, পেজ অফ পেন্টিকল, এস অফ ওয়ান্স। ওকে, যেটা দেখতে পাচ্ছি আপনি না, আপনার হাতে, আপনি এখানে দুজন মিলে একটা স্বপ্ন, মানে একটা স্বপ্ন বীজ হয়তো হাতে রেখেছেন। আপনি চাইছেন তার সঙ্গে একটা ফিউচার, তাই না? ফিউচার, একটা ভালো ফিউচার, যেখানে ফ্রুটফুল ফিউচার। অ্যাকশন চাইছেন আপনার পার্টনারের তরফ থেকে, আপনি অ্যাকশন চাইছেন, বিউটিফুল একটা ফিউচার চাইছেন, যেখানে গ্রোথ স্ট্রং, অ্যান্ড আপনারা দুজন হাতে সেই ফিউচারটা গড়ে উঠান, সেটা আপনি চান। পেজ অফ পেন্টিকাল, কোথাও না কোথাও আপনি হয়তো খুব বেশি মাঝে মাঝে খুব প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ রাখেন। প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচে মাঝে মাঝে হয়তো কনফিউজ হয়ে যান যে আদৌ হবে, এত যে আমি স্বপ্ন দেখি মাঝে মাঝে, এগুলো কি সম্ভব? চ্যারিয়েট, এখানে অ্যাকশন আপনি চান, কারণ এখানে অ্যাকশন না হলে শুধু ভাবলে হবে না, তো আপনি এখানে অ্যাকশন চাইছেন। টাওয়ার, কোথাও না কোথাও আপনার হয়তো স্বপ্নগুলো মাঝে মাঝে ভেঙে যাচ্ছে, রাগ হচ্ছে, ব্লেম দিতে মন যাচ্ছে, মাঝে মাঝে পিস এনার্জিতে থাকছেন, আবার মাঝে মাঝে খুব বেশি রাগ, অ্যাগ্রেসিভ এনার্জি, লড়াই করতে মন যাচ্ছে, কথা ক্লিয়ার কথা বলতে মন যাচ্ছে, তিনি আপনার সঙ্গে কী চাইছেন, কেন এরকম করছেন। কথা বলা হয়তো আপনাদের মধ্যে হচ্ছে, এমন না যে পুরোপুরি আপনারা নো কন্ট্যাক্টে আছেন, 2-4 দিন অন্তর অন্তর বা কিছুদিন অন্তর অন্তর কথাবার্তা তো হয়, ঠিক আছে? তো এখানে হতে পারে আপনি স্টাক আছেন, ফিয়ারে স্টাক আছেন। ওকে, আপনার ফিউচার সেলফ আপনাকে বলছে হয়তো উঠ, ফিয়ার না করে তুই উঠ, যেটা হচ্ছে সেটার সামনা কর, বাট তাও আপনি হয়তো বাঁধা অবস্থায় আছেন। আপনার মনে হয় যে এই পার্টনার কে আমি ভালোবাসি, পার্টনারকে আমি ছাড়তে পারবো না কোনো দিন। আপনার লাইফে হতে পারে 2-1 জন হয়তো আপনাকে অফার দিচ্ছে, ভালোবাসার অফার দিচ্ছে, বা আপনার মনে হয় যে সে আপনাকে ভালোবাসে, বাট আপনি পার্টনারের জন্য স্টাক হয়ে আছেন। আপনার যে পার্টনার হতে পারে ম্যারিড হতে পারে, যার জন্য রিডিংটা দেখছেন, বা সে হয়তো বিয়ে করে নিয়েছে অলরেডি, 1 বছর 6 মাস, 2 মাস, 1 মাস আগে বিয়ে করে নিয়েছে, তাও আপনি স্টাক, কারণ আপনার মনে হয় পার্টনার আপনার সঙ্গে আসবে কোথাও, হয়তো এই কানেকশন সোল লেভেল কানেকশন, টুইন ফ্লেম কানেকশনের একটা ধারণা থাকে যে টুইন আসে, টুইন আসবে তখনই। একটা কথা বলে দিই, টুইন আসে, টুইন টুইন তো আসবেই, টুইন না হলে কী হবে, টুইন তো আসবেই, বাট টুইন তখনই আসে যখন আপনি পুরোপুরি হিল্ড, প্লাস আপনি নিজের উপর ফুললি কাজ করেছেন, তখনই টুইন আসে। নাকি আপনি ওয়েট করছেন, কান্নাকাটি করছেন, তাকে মেসেজ করছেন, চেস করছেন, পাগলামি করছেন,
টুইন কিন্তু আরও আপনার থেকে দূরত্ব বজায় রাখবেন, বুঝতে পেরেছেন? তো টুইন আসে, বাট টুইনের সঙ্গে অনেকে আমরা কি করি, প্রথম প্রথম হয়তো আমরা ভাবি যে আমাদের কান্না দেখে সে চলে আসবে, গলে যাবে, বা আমরা এত তাকে ফোন মেসেজ করি বা এত গিফট করি বা এত কিছু দিই, ভাবি যে হ্যাঁ পার্টনার হয়তো চলে যাবে। না, এতে পার্টনার আসে না, এতে পার্টনার আরও বিরক্ত হয়ে যায়, এটাই ফ্যাক্ট। আমরা মনে করি বোধহয় আমাদের কান্নাতে গলে যাবে, আমাদের কষ্টে মনে যাবে, আমাদের কষ্ট দেখে মনে যাবে। না, আপনি যত হাই ভাইব্রেশনে থাকবেন, নিজের উপর কাজ করবেন, স্ট্রং এনার্জেটিক একটা পুল তৈরি করবেন, তত খিচবে, নাকি আপনি কান্নাকাটি চেস করলে খিচবে। তো যাই হোক, আপনি এখনও হার মানেননি, আপনি এখনও প্ল্যান করছেন বা আপনি এখনও ওয়েট করছেন, বা এখানে আপনি সিঙ্গেল পার্টনারের জন্য ওয়েট করছেন, কারণ সে হয়তো এখনও ভাবে কমিটমেন্ট এরকম দিচ্ছে না। আপনি হয়তো অনেক বছর ধরে এখানে ওয়েট করে যাচ্ছেন, সে কমিটমেন্ট দিবে, সে বিয়ে করবে, ঠিক আছে, এরকম একটা এনার্জি হ্যাঁ দেখতে পারলাম। ওকে, তো এখানে দেখবো আপনার পার্টনার এখন কেমন আছে, এই কোশ্চেনটা কোনোদিনও করি না, তো আজকে দেখবো আপনার পার্টনার থার্ড পার্টি সিচুয়েশনে। ওকে, কার্ড পেয়ে গেলাম, খুবই বাজে আছে। 5 অফ পেন্টিকাল, খুবই বাজে আছে। 5 অফ পেন্টিকাল মিন্স হচ্ছে কোনো দিকে কোনো সোর্স নেই, শরীর অসুস্থতা হতে পারে, একা ঘাড়ে সমস্ত কাজ হতে পারে, কেউ সাহায্য করার মানুষ নেই, টাকা পয়সার প্রবলেম, ঠিক আছে, ব্যালেন্স নেই, ইনব্যালেন্স, যেখানেই যাচ্ছে সেখানেই ওনাকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, অন্ধকার, নেগেটিভিটি, কোথাও আলো নেই ওনার লাইফে, অন্ধকার একটা জীবনের মধ্যে পড়ে আছে। তো যদি মোটা করে কথা মানে বলি, যদি ভালো আছে কি ভালো নেই, না ভালো খুব একটা নেই, কারণ এখানে হয়তো জাজমেন্ট, ওকে জাজমেন্টের কল এসছে। জাজমেন্ট মানে এখানে সরি বন্ধুরা, মোবাইলটা অ্যাকচুয়ালি বন্ধ হয়ে গেল, তো সেই কারণে 10 মিনিট প্রায় আমি রিডিংটা করলাম কন্টিনিউ, হঠাৎ করে বন্ধ, এখন দেখছি মোবাইল কালো হয়ে গেছে। তো আমি সমস্ত কিছু করে গুটিয়ে নিলাম, তখন দেখছি মোবাইল বন্ধ, মানে আবার আমাকে স্টার্ট করতে হবে। তো যাই হোক, থার্ড পার্টি সিচুয়েশন হয়তো কোনোভাবে চায় না যে আপনার সঙ্গে আপনি ওনার থার্ড পার্টি এনার্জিগুলো জানেন। তো যাই হোক, খুব ছোট্ট রিডিংটা করব, কারণ সত্যি কথা বলতে আমি একটু আগেই রিডিং 10 মিনিট অলরেডি ওভার করে দিয়েছিলাম, তো এখন আর পসিবল হচ্ছে না যে বড় করে করব, ছোট্ট করে 1-2 করে লাইন দেখে রিডিংটা শেষ করে দেবো, পরে অবশ্যই করব রিডিংটা। তো থার্ড পার্টি সিচুয়েশনে কি চলছে? ওকে, থার্ড পার্টি সিচুয়েশনে এই মুহূর্তে থার্ড পার্টি আসল রূপ উনি দেখতে পাচ্ছেন। থার্ড পার্টি ওনার সঙ্গে যদি কোনো ব্যক্তি হয়, মানে ওনার লাভার হয়, যদি ছেলে মেয়ে যেই হোক লাভার হয়, থার্ড পার্টি আসল রূপ দেখিয়ে দিচ্ছেন। থার্ড পার্টি বারবার থার্ড পার্টি ওনার মানে ইগোকে হিট করছে, আর ওনাকে একা করে দিয়েছেন, মানসিকভাবে যন্ত্রণা ছটপট করছেন, ঠিক আছে। যে বিয়েরগুলো উনি আপনার সঙ্গে করেছেন, সেই বিয়েরগুলো উনি থার্ড পার্টির কাছে পাচ্ছেন, ঠিক আছে, মানসিকভাবে অশান্ত একদম। থার্ড পার্টির হয়তো কোনোভাবে অন্য কোনো কারোর সঙ্গে চক্কর চলছে বা কিছু চলছে, সেটা উনি বুঝে গেছেন। থার্ড পার্টির অনেক অপশানস আছে, আপনার মতো লয়াল ব্যক্তিকে উনি ছেড়ে থার্ড পার্টির পিছনে পড়ে, থার্ড পার্টি এমনভাবে ওনাকে মানে এখন দেখাচ্ছে নিজে আসল রং রূপ, যে উনি মানে অবস্থা ওনার ঢিলা হয়ে গেছে, কি করব উনি বুঝতে পারছেন না, ঠিক আছে। দেখি আরও কি কি হচ্ছে থার্ড পার্টির সঙ্গে, আগে ব্যক্তিটা নিয়ে দেখবো, তারপরে আদার্স দেখবো। ওকে, চিট করেছে থার্ড পার্টি আপনার পার্টনারকে, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছি চিট করেছে, বিট্রেট, মানে কষ্ট, পেন, ট্রমা, নেগেটিভিটি, যে যে জিনিসগুলো আপনি ভোগ করেছেন সবগুলোই উনি কার্মা পাচ্ছেন, এখানে সব কিছু কার্মা পাচ্ছেন। একটা জিনিস আমি দেখতে পাচ্ছি না যে উনি ভালো আছেন, শান্তিতে আছেন, পিসফুল এনার্জিতে আছেন, ডিভাইন, এই দেখুন হুইল অফ ফরচুন, হুইল অফ ফরচুন এখন আপনার ভাগ্য আপনার সাথে চলছে, ঠিক আছে। ওনার যে কার্মার যে টাইমটা সেটা হচ্ছে এই মুহূর্তে, অ্যান্ড থার্ড পার্টির সঙ্গে সত্যিই খুব বাজে অবস্থা, আর কোথাও না কোথাও ওয়েট করছে আপনার, বুঝতে পারছেন। দেখুন, সবসময় যে অর্থেরই প্রবলেম হয়, অনেকেরই অর্থের প্রবলেম নেই, অনেকেই রিচ, মানে অনেকেই রিচ তিনি, বা টাকা পয়সা সব কিছু থাকতেও উনি একা, ওনাকে বোঝার লোক নেই, ওনাকে শান্তি দেবার লোক নেই, ঠিক আছে। লাভারের কার্ড এসছে, কেন এসছে দেখিনি। ওকে, তো উনি যদি ম্যারেজ করেছিলেন ট্রেডিশনাল ম্যারেজ, উনি ভেবেছিলেন বোধহয় আমি বোধহয় এই ব্যক্তির সঙ্গে খুব ভালো থাকবো, আনন্দে থাকবো,
বাট সেইভাবে হচ্ছে না ট্রেডিশনালি যদি ম্যারেজ করেছিলেন। এবার দেখবো ওনার জব আর কেরিয়ার বা আদার্স কিছুতে কি হচ্ছে, যে সিচুয়েশনের জন্য আপনাকে উনি ছেড়েছেন বা আপনার সঙ্গে কথা বলা বন্ধ করেছেন, অন্য সিচুয়েশনগুলো ওনার কি চলছে এখন পরিস্থিতি। ওকে, তো জবের ক্ষেত্রে মনে হচ্ছে জবের ওনার লাইফে হয়তো কিছু জিনিসে উন্নতি হচ্ছে। ওকে, উন্নতি হয়ে উইশ ফুলফিলমেন্ট হতে হতে উইশ কিন্তু ভেঙে গেছে, যেটা দেখতে পাচ্ছি ওনার স্বপ্ন পূরণ হতে হতে স্বপ্ন ব্রেক হচ্ছে এখন। টাওয়ার মানে উনি যদি খুব বড় এম্পায়ার গড়ে উঠেছিলেন বা কোনো জমি নেওয়ার প্ল্যানিং বা কোনো বিজনেস প্ল্যানিং করছিলেন, বাট হয়ে উঠলো না, হঠাৎ করে সমস্ত প্ল্যানিং যেন টাওয়ারে উড়ে গেছে। মন প্রচণ্ডভাবে দুঃখী আছে, ওনার সমস্ত উইশ ফুলফিলমেন্ট হলো না। বাকি প্যারেন্টসের সঙ্গে ওনার কি চলছে। বড় রিডিং করব না ভেবেছিলাম, বড় রিডিং করব কারণ অনেকটাই আমি এগিয়ে গেছিলাম, 10 থেকে 10 মিনিট প্রায় রিডিং করলাম, বাট ওই রিডিংগুলো ডিভাইন হয়তো দেখাতে চাইলো না বা পরে হয়তো দেখাতে চাইবে, মোবাইলটা বন্ধ হয়ে গেল। প্যারেন্টসের সঙ্গে ওকে, প্যারেন্টসের সঙ্গে যেটা দেখতে পাচ্ছি হিল প্যারেন্টস খুব বেশি কন্ট্রোল করে রাখে ওনাকে, কি করছে না করছে সমস্ত কিছু যেন ওনাকে মানে ওনার প্যারেন্টসকে বলতে হবে। অ্যান্ড একদমই হিল না, কী করবো ডিসিশন নিতে পারছে না। মনের ভিতরে প্যারেন্টস হতে পারে ওনাকে জাদু বা কোনোভাবে ম্যাজিক করে রেখেছে যাতে আপনার কাছে না আসতে পারে। অ্যান্ড হারমেট একাকিত্বতা ফিল করছে, ঠিক আছে, হার্ট ব্রোক, যে প্যারেন্টসের জন্য যে যার জন্য এত কিছু করলো তারা কোনোভাবে হেল্প করছে না, প্লাস আপনার কাছেও আসতে দিচ্ছে না, তো হার্ট ব্রোক এই সিচুয়েশনে আছে। আপনার জন্য কি ফিল। ওকে, ক্ল্যারিটি উনি পেয়ে গেছেন, ঠিক আছে, ক্ল্যারিটি উনি পেয়ে গেছেন, যেভাবে আপনাকে চিট করেছিল, যেভাবে আপনার সঙ্গে দূরত্ব মেনটেন করেছিল, যেভাবে ব্রেকআপ করেছিল, ঠিক আছে, তো সমস্ত কিছুর উনি ফলাফল ভোগ করে নিয়েছে, এটা উনি বুঝতে পারছেন। উনার লাইফে এত উলট পালট কেন হচ্ছে, সেটার কারণ হচ্ছে উনারই কর্ম, সেটা উনি বুঝতে পেরে গেছেন। হ্যাং হয়ে আছে, কি করব বুঝতে পারছে না, চাইছে আপনার কাছে আসতে, বাট সাহসও কুলাচ্ছে না। ডেভিল কার্ড, বুঝতে পারছে না কি করব, কারণ উনি যে টক্সিক ব্যবহারটা হয়তো এর আগে করেছে, সেই টক্সিক ব্যবহার আর উনি আপনার সঙ্গে করতে চান না। রিস্ক নিতে চাইছেন, আবার আপনাকে ফিরে পেতে চাইছে ওই রকমভাবেই যেমন আগে ছিল, বাট সাহস নেই। বারবার মন বলছেন না, এখন যদি যাস তো তোকে রিজেক্ট করে দেবে সেই মানুষটা, তো তুই যাস না, এরকম টাইপের ওনার মন বলছে। বাট মানে ওনার ব্রেন বলছে, মন বলছে যা 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 অ্যাকশন নে, যা হবে অ্যাকশন নে, তার কাছে ক্ষমা চা। ওকে, তো এখানে এফোর্ট দিতে চায়, প্লাস স্টাক, ভয়ে আসতে পারছে না, প্রচণ্ডভাবে স্টাক হয়ে আছে, বাট আপনার ভালোবাসাকে খুব বেশি মিস করছে। তো দেখুন মোটামুটি উনি গিল্ট ফ্রি হলেই আসবে, আই থিঙ্ক এখানে যেটা দেখতে পাচ্ছি, দেখে নিচ্ছি আসবে কিনা আপনার কাছে। ইয়েস ইয়েস ইয়েস, আসবে খুব তাড়াতাড়ি, 8 দিন 8 ঘন্টা 8 সপ্তাহের ভেতরেই উনি আসবেন। এবারে আপনি ওনাকে রিজেক্ট করবেন না অ্যাকসেপ্ট করবেন সেটা টোটালি আপনার উপর, ঠিক আছে। তো এটাই আপনাদের রিডিং, থ্যাংক ইউ সো মাচ।